তাই আমি গ্রামবাসীদের বলে যাব, প্রতিটা ইমাম দিওকে মিনিমাম 15 থেকে 20,000 টাকার ব্যবস্থা করুন, আর প্রতিটা মুয়াজ্জিনকে মিনিমাম 8 থেকে 12,000 টাকার ব্যবস্থা করুন। যদি না করতে পারেন আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের দিনে জবাব দিতে হবে। চাওয়া যাবে না বলে তাদের গুরুত্বহীন করে দিলে হবে না, কেননা প্রতিটা গ্রামের ইমাম আর মুয়াজ্জিন হলো ওই গ্রামের হলো সব থেকে দামি মানুষ। তারা যদি গরিবি জিন্দেগি কাটায় আর তুমি আমি যদি গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াই, এর থেকে বড় লজ্জার কি হতে পারে? যে জাতি তার ইমামের ধনী দেখতে চায় না, যে জাতি তার মুয়াজ্জিনের ভালো মন্দ খাওয়া দেখতে চায় না, ওই জাতির উপরে কখনো আল্লাহ পাকের সাহায্য আসতে পারে না। আর ইমাম মুয়াজ্জিনদের বলে যায়, মাফ করবেন আপনারা সম্মানীয় মানুষ, কিন্তু আল্লাহর ঘরে দায়িত্ব আপনাদের হাতে। রাসূলুল্লাহ দিনের জিম্মাদার হিসাবে প্রতিটা গ্রামে আপনাদের দায়িত্ব রয়েছে। আর জাতিগুলো আর ইসলামের দুশমন গুলো অর্থ দিয়ে আপনাদেরকে খরিদ করে গোলাম বানাতে চাইছে। আপনারা যদি তাদের গোলামি হয়ে হক কথা বলা বন্ধ করে দেন, মনে রাখবেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। জানি না আমার কথায় কেউ বেজার হবে কিনা জানি না, আমি যদি না বলি হক কথা আল্লাহ আমাকেও জাহান্নামে দেবে। পীরের বেটা বলে ছাড় নাকি? হ্যাঁ, পীরের বেটা যদি হারাম খায় যায়, পীরের বেটা ভুল করলে সব যায় না? না না, ইসলাম কোন পীরের বেটার পীরের বাপের নয়, শুনছেন তো নাকি? ইসলাম আল্লাহ ও রাসূলের, এটা মাথায় রাখবেন। আমার রাসূলুল্লাহ কলিজা টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরের একটা কথা মনে পড়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন সময় হযরত মাওলা আলী হযরত খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, এ খাতুনে জান্নাত, কয়েকদিন হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, সংসারে কিছুই না, আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া, আমার নাই গো, তোমার হলো না, হাসান হুসাইনের হলো না। আমি ফাতেমারে, আমি আল্লাহ নবী দরবারে যেতে চাই, কারণ নবী পাককে অনেক ধনী সাহাবারা অনেক বড় বড় নজরানা গিফট দেয়, অনেক কিছু সম্মানী তোফা দেয়। আল্লাহ নবীর কাছে গিয়ে কিছু যদি পাওয়া যায় নিয়ে আসবো, যেটা দিয়ে তুমি আমি হাসান হুসাইন আমরা খাওয়া দাওয়া করবো। এ যুবকেরা মন দিয়ে শোনে, আল্লাহ জান্নাত যদি যাবার শখ থাকে, আল্লাহ পাকের পরীক্ষাতে ধৈর্যের সাথে মজবুতির সাথে ইমানের পাওয়ারে মজবুত হয়ে দাঁড়ান। কেননা খাতুনে জান্নাতের কথা বলছি, যিনার আব্বাকে আল্লাহ পাক কোন জাহানের বাদশাহ বানিয়েছিলেন। সেই নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত ওই সময় হযরত মাওলা আলীকে ইজাজত দিয়ে দিল। হযরত মাওলা আলী চলে গেলে, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলে, যাবার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করলো, কিছু পেল না। আল্লাহ পাকের পরীক্ষাটা দেখো, কিছু পেল না, ফিরে চলে আসতে লাগলো। হযরত খাতুনে জান্নাতে ঘরে দরজার গোড়ায় এসে বাইরে থেকে সালাম দিয়েছে। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত ভেতর থেকে জবাবটা দিয়েছে। দিবার পরে জানালা খিড়কি দিয়ে দেখতে লেগেছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, কি হালে আছে, কি পেয়েছে। দেখতে লেগেছে মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা করে রয়েছে। হযরত খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, মনটা আপনার খারাপ কেন? হযরত
মৌলা আলী বলতে লাগলো কিছুই পেলাম না কয়েকদিন ধরে, আর ইমামে হাসান হুসাইনেরও খাওয়া হয়নি, আপনারও খাওয়া হয়নি। আমি মৌলা আলীর নাই নাই হো আপনার মুখে, হাসান হুসাইনের মুখে আমি আলী কিছু দিবার মাধ্যম হতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত কি বলেছিলে, আমার প্রাণের স্বামী, আল্লাহ কি আলীর আগে খুশি, আপনি কেন মনে দুঃখ করছেন? আপনি কি জানেন না আল্লাহ শুকরকারীর সাথে আছে আর সবরকারীর সাথেও আছে। আল্লাহ যখন খাওয়ায় আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায়কারীর সঙ্গেও থাকে, আর যখন খাবে না আমরা সবর করব, সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা আল্লাহ শুকরিয়া আদায় করি। মৌলা আলী জিজ্ঞাসা করছে কেন শুকরিয়া আদায় করে? মৌলা আলীকে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী রে, আল্লাহ রিজিক দেননি, কিন্তু আমার স্বামীকে আল্লাহ পাক ঘরে তো ফিরিয়ে দিয়েছে। যদি আল্লাহ আপনাকেও ডেকে এলে আমার কিছু করার আছে, তা আপনি যে ফিরে এসেছেন এটাই শুকরিয়া, এটাই আলহামদুলিল্লাহ। হযরতে ফাতেমা তাজহারা বলছেন আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, তা আমি বান্দা হিসাবে, বান্দি হিসাবে আল্লাহর খুশির জন্য না খেয়ে কেন থাকতে পারবো না? এক কথা শুনছেন না শুনেন না, এটা হওয়া দরকার আমাদের। বাপেরা গিয়ে চলুন বুঝার চেষ্টা করো, আজ আমরা কোথায় গেলাম? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা আম্মা জান কি করেছিলেন? এ যুবকেরা, বাচ্চা বিমার হয়েছে, হাসান হোসেন হুজুর অসুস্থ হয়েছে, খাতুনে জান্নাত ওয়াদা করেছে আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমি আমার বাচ্চার জন্য 3টে রোজা রাখবো। এই 3টে রোজার মান্নত করে দিল। মান্নত আল্লাহর জন্য হয়, হে আল্লাহ আমি আপনার বাচ্চার জন্য 3টে রোজা রাখবো, আমার বাচ্চা যদি দুটো সুস্থ হয়ে যায়। আল্লাহর হুকুম, ইমামে হাসান হোসেন হুজুরগণ সুস্থ হয়ে গেলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত মৌলা আলীকে বলতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, আমি নিয়ত করেছিলাম বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে 3টে রোজা রাখবো। হে আল্লাহ সুস্থ করে দিয়েছে, আমি ফাতেমা রোজা রাখতে ইচ্ছা করছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মৌলা আলী বলতে লাগলে তাহলে আমিও রাখবো। হযরতে ইমামে হাসান হোসেন শুনতে পেয়ে তিনারাও বললেন আম্মা জান আমরাও রাখবো। হুজুরের বাড়িতে একজন কাজের মানুষ ছিলেন, যিনার নাম হলো ফিজ্জা, তিনিও বলতে লাগলেন আমিও রাখবো। 5 জন রোজা রাখতে লাগলেন। এ যুবকেরা, শেরিনে কি খাবে? কিছুই নাই ঘরেতে, শুধু পানি খেয়ে শেরি করেছে। ভাবে আল্লাহ এত দিয়েছে, আমরা যদি দিনে দুশমনদের সঙ্গে সাথ দিই আল্লাহ কিন্তু আখিরাত দেবে না, আল্লাহ কাউকে অভাব করে নেগো। অথচ খাতুনে জান্নাত তনুজাহানের সুলতানের বেটি, তিনার অবস্থাটা দেখো, আল্লাহ তিনাকে পরীক্ষা নিয়ে বিশ্বের জন্য মডেল করে দিয়েছে। বিশ্বের নারীরা তোমরা নিজের বাচ্চাদের জন্য, নিজেদের জন্য বেশি লোভ লালসা করো না গো। ফাতেমাকে দেখে শেখো, ফাতেমা আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসতো। ভাই মোবাইল নাই, ভাই মোবাইল বার করে শুনছেন তো? সামান্য কিছু ইফতার খরিদ করে নিয়ে এসেছে, সাজানো হয়েছে, আজানের অপেক্ষায় আছে। ঘরে দরজার করে একজন মুসাফির চলে আসলো, বাইরে দিয়ে সালাম দিল, সালাম দিয়ে বলতে লাগলো, আয় আহলে রাসূল
শুনেছি আপনাদের বাড়ি থেকে কোনোদিন কেউ খালি হাতে ফিরে যায় না। আমি বড় ক্ষুধার্ত, আমার কিছু খাওয়া হয়নি, বড় খিদার জ্বালা লেগেছে, যদি কিছু থাকে আমাকে দেন। হযরতে খাতুনে জান্নাত মাওলা আলীর মুখে দিয়ে তাকালেন, ইমামে হাসান হুসাইনের দিকে মুখে দিয়ে তাকালেন, ইফতারটাকে নিলেন। সামান্য ইফতার রে বাবা, যদি গরিবকে দেয় তারও পেট ভরবে না আর আমাদেরও হবে না। এত সামান্য ইফতার নিয়ে হযরতে মাওলা আলীকে বললেন, যান এটা ওই গরিবকে কি আপনি দিয়ে আসে। আজান দিল, পানি খেয়ে ইফতার করলো, হাত তুলে বলছে আল্লাহ আল্লাহ ফাতেমাকে জিহালে রেখেছেন, ফাতেমা আপনার উপরে খুশি আল্লাহ, আর আল্লাহ আমাদেরকে এত ভালো লাগে। আমরা কিন্তু তাও আল্লাহর উপরে খুশি নয়, আমরা কি শুকরিয়া আদায় করি? কি শুনছেন আপনারা? আহা হাসেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতার করে নিল। তৃতীয় দিন মান্নতের রোজা, 3টে রোজা রাখবে। তৃতীয় দিনে আবার শরীরে পানি খেয়েছে। মাওলা আলী আবার বেরিয়ে পড়েছে। দুদিন একভাবে না খাওয়া, 24 দুগুণে 48 ঘন্টা, আরো বেশি সময় খাওয়া হয়নি। এই কাজে গিয়ে মাওলা আলীর শরীর চলছে না, কোন রকম ভাবে সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে, ওই দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে আবার ইফতারে বসেছে। আবার সঙ্গে সঙ্গে একজন মুসাফির চলে এসেছে। আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে না খাইয়ে বার করে দেবেন না, আমাকে দরবারে ঘুরিয়ে দেবেন না। আর এই দিনেতে ইমামে হুসাইন হুজুর, তিনি তখন ছোট ছিলেন, আর উঠে দাঁড়িয়ে বললেন, ইফতারটা নিলে ওই গরিব মুসাফিরটাকে দিয়ে দিলে, পানি দিয়ে ইফতার করে দিলে। এ যুবকেরা, তরুণেরা, এদিকে আল্লাহ খুশি হয়েছে, জিবরাইলকে পাঠিয়ে দিলে, এ জিবরাইল যাও আমার হাবিবকে যে বলে দাও, আমি আল্লাহ ফাতেমার উপরে বড় রাজি খুশি হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগির মাকসাদ একটাই হওয়া দরকার, আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তুমি কত বড় ভিআইপি, কত টাকা, কত কি তোমার আছে, সব দুনিয়া নিঃশ্বাস ফুরিয়ে গেলে দুনিয়া তোমাকে ভুলে যাবে। এই যুবকেরা, আমার দেশের কত প্রধানমন্ত্রী ছিল, তাদেরকে এখন দুনিয়া আর স্মরণ রাখে না। এ স্মরণ আছে না? আমি বলতে পারবো না। কি ভুলে গেলে? আমার রাজ্য কত সিএম ছিল, ভুলে গেছে, গুরুত্বই নেই। কিন্তু দেখুন আল্লাহ দিবানা, নবীর পাগল, সুলতান হিন্দ, গরিবে নওয়াজের দরবারে দুনিয়া সবাই তো যাচ্ছে যাচ্ছে, আমি তুমি তো পাগল হয়ে আছি। আমার দেশের বর্তমান মোদী সরকারও প্রতি বছরে গরিবে নওয়াজকে একটা চাদর নজরানা হিসাবে দিয়ে পাঠায়। এখানে দিয়ে পাঠানোর জন্য সুবহানাল্লাহ বলাইনি, সুবহানাল্লাহ বলেছি, এখনো বাদশাহী দিনাত চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি তার দিওয়াতে না দিওয়াতে আমার গরিবে নওয়াজের কিছু যায় আসে না, কিন্তু দিতে হবে, কিন্তু দিতে হবে। হিন্দুস্তানে বাদশাহী করবি, ক্ষমতায় বসতে গরিবে নওয়াজকে দিবি না, হতে পারে? টান করে ছুঁড়ে ফেলে ফেলে। শুনছেন না? শোনেন না? কেন আমার বাদশা বেতাজ বাদশা হলো গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল ছিল, নবীর দিওয়ানা ছিল। দেখো যুবক, ভাবো ভাবো, হালকা বয়সে একটু ভুল হবে আমিও জানি, কিন্তু ইসলামের দুশমন হয়ে যাওনি, ইসলামের দুশমনদের সঙ্গে দল করুনি, বন্ধুত্ব করুনি তাদের সাথে, তাদের থেকে মুখ ঘুরিয়ে নাও, তাদের থেকে দূরে সরে যাও। এতে যদি মনে হয় তোমার জীবন যাবার সম্ভাবনা আছে, যাবে। ওইভাবেই যদি আল্লাহ ফায়সালা রাখে, ওইভাবেই যাবে। ওইভাবেই যদি ফায়সালা না থাকে, যাবে?
কথা বলো, আল্লাহ যেভাবে মৃত্যু লিখে রেখেছে তার অন্যভাবে হবে? তাহলে এত মরণকে ভয় করো কেন? জানি না আমার আলোচনা আপনারা কিভাবে লিখছেন। আবার বলে যায় আল্লাহ বা পরীক্ষা নেবে, কখনো জালিম শাসক বসিয়ে পরীক্ষা নেবে। মনে রাখবে আমি আপনি কোথাকার রেখে হযরত বেলাল হুজুরের উপরে জালিম উমাইয়া কত জুলুম করেছিল, এমনকি গরম পানির উপরে শুইয়ে দিয়ে উমাইয়া বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, এ বেলাল আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, ইনসাফ ছেড়ে দে, ইনসানিয়াত ছেড়ে দে, নাই সত্যকে ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়। আমরা যে জুলুম অত্যাচার সন্ত্রাসী গুন্ডাগিরি করছি এই দিকে তোরা চলে আয়, অনেক বড় পদ দেবো, অনেক বড় সম্মান দেবো, বেলাল তোকে আজাদ করে দেবো, নচেত তোকে খরিদ করেছি আমি উমাইয়া, আমি তোকে মেরে দেবো। আর আমি মেরে দিলে কোনো বিচার টিচার হবে না। এ উমাইয়া রে, তুই আল্লাহ ও নবীকে ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। হযরত বেলাল কি বলেছিল, এ দুনিয়ার মনিব উমাইয়া শুনে রেখে দে, আমার আল্লাহ আমাকে গরিব করেছে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। তোর মালিক তোকে আমাকে মালিক বানিয়েছে, আমাকে তোর কিনা গোলাম বানিয়েছে, তুই আমার উপরে অত্যাচার করছিস, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি বেলাল জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে বলুন বলুন আজকে আমাদের অবস্থা কি? আর আজকে এরকম অনেক মুসলমান আমি দেখিয়ে দেবো, এরকম অনেক মুসলমান দেখিয়ে দেবো মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশ্মনদের ঘরে শক্তিশালী করার জন্য নিরীহ মুসলমানদের নামে কেস দেয়, মারপিট করে, মাথা ফাটায়। আল্লাহ নবী তাই জানিয়ে দিয়ে গেলেন, বাবারা শুনে রেখে দাও, প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফিক মুসলমান কোনো বেশি ক্ষতিকারক। এ নওজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আরে দিনকে কায়েম করতে গিয়ে আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে। তোমাদের এলাকায় মসজিদ এমনি হয়ে যায়নি, তোমাদের এলাকার মসজিদে আজান এমনি এমনি এসে যায়নি, তোমাদের এলাকায় দাড়ি টুপি এমনি এমনি এসে যায়নি। অনেক জীবনের বিনিময়ে এই ত্যাগ স্বীকার করার পরে এসেছে। আজকে সেগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য নতুন করে পৃথিবী জুড়ে আবার আবু জেহেলের উত্তরসূরিরা, আবার ফিরআউন উতবা সাইবার উত্তরসূরিরা আবার উঠে পড়ে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জায়গাতে আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যদি নিজে মানতে না পারে, নিজে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু দিন ইসলামে যদি ক্ষতি করে ফেলে, আল্লাহ পাক মাফ করবে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর জীবনীর দিকে যদি তাকায়, আমার নবী পাকের জীবনেতে কত কষ্ট, কত জুলুম হয়েছে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতে, নবী পাকের পিঠের উপরে জালিম বেঈমান বদমাইশেরা বুড়ির মজা পড়া পচা তোমার বুড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী ওই পচা তোমার বুড়িকে নিয়ে মাথা তুলতে পারত না। নবী আমার সিজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়ে যেতে লাগতে। এমন সময় খাতুনে জান্নাত যখন দেখতে পেতে, তখন তিনি আগে এসে আল্লাহ নবীর পিঠ মুবারক থেকে ওই পচা তোমার বুড়িকে নামিয়ে দিত। আল্লাহ নবী তখন মাথাটা তুলতে পারতে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর অপরাধটা কি ছিল? আল্লাহ নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহ নবীকে আবু জেহেল অপরাধ দিয়েছিল, হে মুহাম্মদ তুমি আল্লাহ দ্বীনের প্রচার বন্ধ করো, তুমি ন্যায়ের কথা বন্ধ করো, গরিবের পক্ষে থাকা বন্ধ করো, মুসলিমের হয়ে কথা বন্ধ করো, নারীর অধিকারের কথা বন্ধ করো, এমন করে ইনসাফের কথা বন্ধ করো। আমি আবু জেহেল, তুমি আসো, আমরা একসাথে ক্ষমতা চালাবো, আমরা একসাথে পৃথিবীকে চালাবো। তুমি হাফ
নেবে আমি হাফ লব। আল্লাহ নবী নূর নবী দয়া নবী বলেছিলেন, এ আবু জেহেল তুমি যদি আকাশে চাঁদ এনে দাও কদাপিও তোমার কথা আমি মানব না, কেননা তামাম কায়নাতের একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ আমি মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে দুইটা কাজ করতে। প্রথম নম্বর কাজ হলো অন্যায়কে মিটিয়ে দাও, দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ নবী নায়ের কথা ইনসাফ কথা ইনসানিয়াতের কথা বলার জন্য আমার নবী পাককে মক্কার জালিমরা এবারে কতল করে দেবে, শহীদ করে দেবে, এই পরিকল্পনা করে নিল। আমার নবী পাক লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেলে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণের মাধ্যম বানিয়ে নিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে দেখো। আজ সেই ইসলামকে তোমার আমার হাতে তৈরি করা নেতারা আমার ইসলামকে মিটিয়ে দেবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না। তুমি আমি যাদেরকে সাহায্য করি তারা আমাদের ক্ষমতায় জিতে এসে ক্ষমতার জোরে আমার ইসলামের বিরুদ্ধে আইন করছে, ক্ষমতার জোরে আমার দিনকে মিটাতে চাইছে, পাওয়ারের জোরে আমার মসজিদ থেকে আমার মাদ্রাসা থেকে আল্লাহ দিনকে বার করে দিবার প্ল্যান করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কেন আমার নবী পাক কত কষ্ট করেছে, পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে পর্যন্ত ছিল। এমনও দিন গেছে আল্লাহ নবীকে তিনার হুজরা মোবারককে 40 জন বেঈমান মাপি কাফেরেরা আমার নবী পাকের ঘরকে ঘিরে ফেলেছে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে ইসলামের জন্য। আজকে সেই ইসলামের যদি উপকার করতে না পারো ক্ষতি করে ফেলো না। শুনছেন তো নাকি? এই দেখ দিন পিঠে একটা পোকা ঢুকেছে। दुरूद शरीफ अल्लाहुम्मा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। আসেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা সময় দিয়ে খেয়াল করে কথাটাকে সংক্ষেপ করতে লেগেছে। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, তরুণেরা, নারীদেরকে অপমান করা, নারীদেরকে বেইজ্জতি করা, নারীদের উপরে অত্যাচার জুলুম করা, এটা তো আবু জিল উতবা সাইবা কাজ ছিল, এটা তো ইজিদের কাজ ছিল। আর আমার রাসূলুল্লাহর কাজ হলো নারীদের ঘরে জালিম জুলুম থেকে মুক্ত আজাদ করে দিবা। এই জমিনের উপরে হাজারো নারী জিন্দা জন্মগ্রহণ করে জন্ম নেবার পর তাদের বাপেরাই দাফন করে দিত। আল্লাহ নবী নূর নবী দয়া নবী তাদেরকে বুঝিয়ে 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 ওই অন্ধকার পরিবেশটাকে মিটিয়ে দিয়ে আলোর পরিবেশ তৈরি করেছে। এই জমিনের উপরে নারীদের অধিকার দিয়েছে, নারীদের মর্যাদা দিয়েছে। নারীর পায়ের তলায় যে সন্তানের জান্নাত অর্থাৎ জান্নাত ও তাহাত আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলে যে জান্নাত
জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়, ওই মাটা হলো নারী জাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নারীদেরকে সম্মান করুন, নারীদেরকে মর্যাদা দিন, নারীদেরকে পেয়ার করুন, মাকে মায়ের মতো সম্মান করো, স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসুন, কন্যাকে কন্যার মর্যাদা অধিকারটা দিন। এই যদি না দিতে পারেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর এই জমিনের উপরে যারা নারীদের উপরে জুলুম করছে, তারা আজকে দিনে না বুঝে, তারা আজকে দিনের উতবা সাইবাদের দলের লোক, এদের বিরুদ্ধে লড়াই নবী যেমন করেছে, আমাদেরও দায়িত্ব এদের বিরুদ্ধে লড়াই করে এই নারীদের উপরে জুলুমের, অন্যায়ের এই সমাজকে ভ্রষ্ট করে দেওয়া, এই অন্যায় জুলুমকে বন্ধ করে দিয়ে নারীদের সম্মান ও মর্যাদার সমাজ গড়া। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে বন্দী হয়েছিল, নবী আমার পাহাড়ের মধ্যে বন্দী হয়ে রয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন করতে লেগেছে। কেননা চতুর্দিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দলের লোকেরা আল্লাহ নবীকে মেরে দিবে বলে খুঁজতে লেগেছে। কি অপরাধ আমার আমেনাল্লাহ করেছে, কি অন্যায় আমার আমেনাল্লাহ করেছে, কি অপরাধ আমার আল্লাহ দোস্ত করেছে? না, কোনো অপরাধ করে আবু জেহেল, উতবা, সাইবার সন্ত্রাসের বিরুদ্ধে বলেছে। আবু জেহেল, উতবা, সাইবা যেভাবে মানুষের বিরোধী করে, অন্যায় করে, জুলুম করে, সন্ত্রাসী করে, নারীদের উপরে যে জুলুম অত্যাচার করে, তার লোকজন দিয়ে নারীদের যে অত্যাচার জুলুম করতে লেগেছে, এর বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ বলেছে এই অন্যায় করা যাবে না, এই অত্যাচার বন্ধ করতে হবে। এই জন্যই আল্লাহ নবীর উপরে তাদের অত্যাচার জুলুমের শিকার হয়েছে। আমার নবী পাককে জানে তারা মারতে চেয়েছে। এ যুবকেরা, এমনও দিন রয়েছে আমার আল্লাহ পাক ইজাজত দিয়ে দিলে, হাবিব আপনি মাতৃভূমি ছেড়ে চলে যান। আরে মক্কা ছেড়ে নবী চলে যাচ্ছে, বারবার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে নূরের জমিন রকে পানি পড়ে, নূরের পানি পড়তে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, মক্কা রে, আমি মুহাম্মদ তোমাকে বড় ভালোবাসি। এ কাবা, তুমি আল্লাহর ঘর, আমি তোমাকে বড় ভালোবাসি। কিন্তু আল্লাহর হুকুম হয়েছে জালিমদের অত্যাচারের জন্য আল্লাহর হিকমত বোঝে কে আমাকে কিছুদিনের জন্য ইয়াসরিব চলে যাচ্ছে। এইভাবে নবী আমার কাঁদতে কাঁদতে চলে গেছে। এ যুবকেরা, এত অত্যাচার নবী পাকের উপরে হয়েছে। বদরের জমিনে, উহুদের জমিনে আল্লাহ নবীর শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, নবী পাকের জুতা মোবারক খানা রক্ত দিয়ে ডুবে গেছে। অর্থাৎ রাসূলুল্লাহ জুতার রক্ত পায়ে বসে গেছে। এত রক্ত নবীর নাই সত্য ইনসাফ, ইনসানিয়াত, মানবতাকে জমিনের উপরে বিস্তার করতে গিয়ে নবীকে কষ্ট করতে হয়েছে। আজ কোটি কোটি উম্মাত দাবি করব, কলেমা পড়া মুসলমান বলবো, এই নবীর সুন্নাত এই জমিনের উপরে বেহুদী হব, এর প্রতিরোধ করতে পারবো না। এই মুসলমান, এই ইমানদার, এই উম্মত কিয়ামতের দিনে কোন মুখে নবীর শাফাআত চাইবেন, এটা ভাবা দরকার আছে না নাই? ভাবুন। শুধু আল্লাহ এতটুকু বলেছে, যাই করো নাই করো, ওই কাজটা করবে না যে কাজটা করলে আমি আল্লাহ নারাজ হয়ে যাব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। আল্লাহ নবী জানিয়ে দিলে, মুহাব্বত করো আল্লাহর জন্য, ভালোবাসো আল্লাহর জন্য, দুশমনি করো আল্লাহর জন্য, আত্মীয়তা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়ে যাও আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজাটা পায়। এই দুনিয়া জমিনে আমাকে আপনাকে সংসারও করতে হবে, আত্মীয়তাও করতে হবে, এমন করে ব্যবসা বাণিজ্য করতে হবে, বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার সবই হতে হবে। এগুলো হওয়া তো ইসলামে নিষেধ নয়, কিন্তু এর পাশাপাশি আপনাকে একটাই কথা মনে রাখতে হবে,
এই জিন্দেগি যিনি দিয়েছে তিনার জন্য আমি কি করলাম, তিনার দিনের জন্য আমি কি করলাম, তিনি তো জানিয়ে দিয়েছে রাসূল হলো আমাদের জন্য মরে, সেই নবী পাকের জন্য জিন্দেগিতে কি করলাম। আল্লাহ নবী বিদায় হজ জানিয়ে দিয়ে গেলে বাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোরআন ও সুন্নাহ রেখে গেলাম, এই দুটোকে তোমরা মজবুত করে ধরে রাখবে। আর এক হাদিসে আছে ইবনে মাজাহ শরীফে, কোরআন সুন্নাহ ও আহলে বায়াত অর্থাৎ নবীর খানদান, তিনটাকে রেখে গেলাম। এই তিনটাকে যে ধরবে রাসূল বললেন তার দুনিয়াতেও অসুবিধা হবে না, আখিরাতেও অসুবিধা হবে না। তাই তো আপনারা আমাদেরকে ভালোবাসেন, ঠিক না বেটি? এটা তো রাসূলুল্লাহর কথা অনুযায়ী কাজ হচ্ছে। তবে কিন্তু বাপ শুধু এলে তাকবীর দিয়ে বসে গেলে হবে না, আমরা যে কথাগুলো বলছি সেগুলো তো শুনতে হবে। সবচেয়ে বড় দুঃখ আমার ভাই যুবক যুবতীদের মধ্যে নামাজের বড় কমজোরি হচ্ছে, এটা বড় দুঃখ ভাই। তোমরা যেভাবে রাসূলকে ভালোবাসো, প্যার করো, আমি জানি মহব্বত করো, একটু নামাজটাকে কন্টিনিউ রাখো, দেখবে তোমাদের অভাব দূর হয়ে যাবে। নামাজ মানুষের অভাবকে দূর করে, নামাজ চেহারার নূর আনে, নামাজ বুড়াই থেকে বাঁচায়, ওসিলা হয়। নামাজটাকে একটু ধরে রেখো, খবরদার নামাজটা পড়বে সবাই। নওজওয়ান তরুণেরা বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসুন আজকে আমাদেরকে জানতে হবে ইসলাম আমরা সহজে পেয়ে গেছি বলে ইসলামের গুরুত্ব আমাদের কাছে হালকা হয়ে যাচ্ছে। এই হালকা করে নিলে হবে না, ইতিহাসের পাতা জানতে হবে। এ নওজওয়ানের আল্লাহ নবী বড় কষ্ট করে এই দিন ইসলামকে পৃথিবীর জমিনে কায়েম করেছে। ঈসা নবী চলে যাবার পর আর আমার নবী আসার আগ পর্যন্ত এই 500 বছরে কোন নবী রাসূল আসেনি। এই না আসার জন্য পৃথিবীর জমিনে যুগে 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 একদল মানুষ দুনিয়ার জমিনে মানুষের প্রভু সাজার বড় শখ করেছে। তারা তখনই এই আল্লাহর বান্দা বান্দীগুলোকে নকল খোদা ধরিয়ে দিয়েছে, নকল উপাস্য ধরিয়ে দিয়েছে। এই পৃথিবীর জমিনে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে হিংসা ছড়িয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে গরিবদের ঘরে শোষণ করা শুরু হয়েছে। এ যুবকেরা, কারণ পৃথিবীর জমিনে কোন নবী রাসূল পয়গম্বর তখন আসেনি বলার, ঈসা নবী চলে যাওয়ার পর মানুষ আস্তে আস্তে সব ভুলতে লেগেছে। এমন একটা অশান্তির দাবানল পৃথিবীতে জ্বালিয়ে দিল এই মানবরূপী পশু আবু জেহেল, এই মানবরূপী পশু উতবা সাইবা। কেননা এরা চেয়েছিল দুনিয়া জমিনের মানুষের আমরা প্রভু হব, ক্ষমতার জন্য পাওয়ারের জন্য মানুষের উপর এরা শাসন করার নামে শোষণ করতে লাগলো, মানুষকে নিজেদের দাসত্ব দাসী বানাতে লাগলো। ইতিহাসের পাতা গাওয়া ওই সময়তে কারো ঘরে কন্যা সন্তান হলে তাদেরকে জিন্দ তাদের বাপেরাই পুঁতে দিত, কেননা তাদের মেন্টাল তৈরি হয়ে গিয়েছিল নারী মানে অশুভ, এই নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আজকের দিনে এই যে নারীরা মর্যাদা পেয়েছে, এটা আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল নবী মুহাম্মদ রাসূলের প্রচেষ্টায় হয়েছে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। এ নওজওয়ান তরুণেরা বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর একটু আগে চলুন। আল্লাহ নবী জমিনের উপরে কতটা কষ্ট করেছে শুনুন। এই জমিনের উপরে মানুষ মানুষকে বাজারে নিজে বিক্রি করত, এই জমিনের উপরে গরিবদের কোনো হক ছিল না, এই জমিনের উপরে গরিবদের ঘরে অত্যাচার করা হতো। অথচ দয়ার নবী এই জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। সেই নবী পাকের উম্মত দাবি করে আজ আমরা যদি চোখের সামনে দেখি যে আমি মুসলমান দাবি করে গরিবের উপর জুলুম করব, মুসলমান
মুসলমান দাবি হয়ে গরিবকে অত্যাচার করব, মুসলমান দাবি হয়ে গরিবের মালকে লুটব, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এ কোনদিন মুসলমান আমার নবীর ইসলামের নয়। এ মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সেজে রয়েছে। কেন ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না। ইসলামের অনুসারী কখনো কোন গরিবের মালকে নিজের মাল মনে ভক্ষণ করতে পারে না। ইসলামের অনুসারী কখনো গরিবের উপরে জুলুম করতে পারে না। ইসলামের অনুসারী কখনো গরিবকে মিথ্যা কেস দিতে পারে না। ইসলামের অনুসারী কখনো গরিবকে ভয় চমকাতে পারে না। ইসলামের অনুসারী কখনো বলতে পারে না তোকে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবো, কারণ এখন ইসলামে হারাম। এখনই তো নবী দুনিয়া জমিনে বন্ধ করেছে। ওরে আমার যুবকেরা, বাপ মায়েরা, শুনুন, আলোচনা শুনুন, কি বলবো আপনাদের ঘরে। এখন তো সমাজ শুধু বলে চলো নামাজ 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 আমাদের জন্য ফরজ, অবশ্যই ঠিকই কথা। কিন্তু আমার নবী মেরাজে যাবার পরে নামাজ এনেছিল। তার আগে নবী দুনিয়া জমিনে যে অন্যায় অত্যাচার হতো এগুলোকে নবী বন্ধ করেছিল। আজকে মুসলমান দাবি করে নামাজ তো পড়ে নিলাম, আমি নিজের ভাইয়ের হক মেরে খাই, নামাজ তো পড়ে নিলাম, আমি জালিমদের সঙ্গে দল করে নামাজ তো পড়ে নিলাম, আমি চোরেদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে বেড়াই, আমি নামাজ তো পড়ে নিলাম। সমাজে অন্যায় এতিম অসহায়দের সম্পদ গুলোকে লুটে খাওয়া হচ্ছে, গরিবের ঘর গুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, গরিবদের ঘরে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, গরিবদের ঘরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, গরিবদের ঘরে মিথ্যা কেস দিয়ে তাদেরকে এমন করে 7-8 বছর ধরে জেল কাটানো হচ্ছে। এ মুসলমান, তোমার নামাজের মুখে থেকে আল্লাহ তাকিয়ে না। হ্যাঁ, নামাজ ফরজ করেছে, আল্লাহ পড়তে হবে, কিন্তু তোমাকে তার পাশাপাশি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। বলতে গিয়ে যদি বেলাল হুজুরের মতো মার খাও, নিজেকে ধন্য মনে করো। বলতে গিয়ে যদি খাব্বা হুজুরের মতো শহীদ হয়ে যাও, নিজেকে ধন্য মনে করো। বলতে গিয়ে যদি খোবাই হুজুরের মতো তোমাকে ফাঁসি ঝুলিতে ঝুলিয়ে দেওয়া হয়, নিজেকে ধন্য মনে করো। কেননা এই জিন্দেগি হকের পক্ষে বললেও যাবে, অন্যায়ের পক্ষে থাকলেও যাবে, কিন্তু হকের পক্ষে যারা যাবে তাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাত দান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। ছেলেরা নামাজ পড়বে কি পড়বে না, এই ব্যাপারে তো মা বাপকে পরামর্শ দিতে হবে। এটা তো মা বাপের দায়িত্ব রয়েছে। ছোটবেলা থেকে মা বাপের শিক্ষা দিতে হবে, এ বাবা ছেলে নামাজ তোমাকে পড়তে হবে। নামাজের ট্রেনিং, নামাজের প্রশিক্ষণ, নামাজের কথা এটা তো মা বাপের কাজ, মা বাপ দেবে। এটা তো আলেমের কাজ নয়। এ যুবকেরা, আলেমের কাজ হলো নামাজ পড়ার পরও পেটের বিয়ে দিয়ে, বেটার বিয়ে দিয়ে ফোন নিচ্ছ, এই ফোনটাকে বন্ধ করে দাও। এটা নিয়ে তুমি পয়সা খেয়ে নামাজ পড়লে কাজে লাগবে না। এই সমাজে ফোনের মতো ব্যাধিকে বন্ধ করে দিবার জন্য মানুষকে বোঝানো, এটা কোনো আলেমের কাজ। তোমরা এই ফোনটাকে বন্ধ করে দাও। যদি বন্ধ না করতে পারো, তুমি নামাজ পড়ছো মনে রেখে দিও, এই জমিনে হাজারো বাপ আছে নিজের মেয়েকে বিয়ে দিবার জন্য গরিবী সংসারে তার বাড়িতে হাত পেতে বেঁধে বেড়ায়, আমাকে দাও না গো 100টা টাকা, আমাকে দাও না গো 1000টা টাকা। হাজার জন হাজার রকম কথা বলছে। কেউ বলছে তোমার মেয়ের বিবাহ তুমি দাও, সন্তান নিলে কেন, নানা রকম ক্রিটিসাইজ করতে লেগেছে। বাপ বুকের মধ্যে ব্যথাকে চাপিয়ে রেখে, চোখের পানিকে চেপে রেখে এই জমিনের উপরে ভিক্ষা করে করে মেয়ের বিয়ে দিতে লেগেছে। যদি এই জমিনে ফোন না থাকতো তাহলে কত সুন্দর হতো। যেমন আমার নবী বলেছেন, নেকাহ করতে গেলে কি করতে লাগে, দুজনের মত লাগে, দুজন যদি প্রাপ্ত বয়স্ক হয় মত লাগে, এবং সাক্ষী লাগে দুজনের পক্ষে। এই সাক্ষী নিবার পরে এমন করে কিছু একটা মূল্য নেকার জন্য এমন করে দেন মোহরের জন্য দিবার পর ওই দুজন 4জন সাক্ষীকে রেখে তাদের সামনে শুধু বলবে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক, এমন করে রাসূলের সুন্নাত অনুযায়ী এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমার সঙ্গে নেকাহ হচ্ছে। উভয়ে রাজি থাকলে কবুল 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 বলে নেবে, আল্লাহর বিধানে নেকাহটা কবুল হয়ে যাবে।
ইতিহাসের পাতা সাক্ষী দেয় আল্লাহ পাক যাকে দোনো জাহানের সুলতান করেছিলেন আল্লাহ নবী নূর নবী দয়াল নবী তিনি একদিন তেনার পরিবার তেনাকে ডাক দিতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার ঘরে একটু আসুন আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন আল্লাহ নবীকে আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পরনার কাপড়টা ছিঁড়ে গেছে আল্লাহ নবী কি বলেছিলেন আয়েশা রে যদি তুমি আখিরাত চাও আল্লাহর ফয়সালার উপরে রাজি থেকে তালি দিয়ে সেলাই করে করে পড়ো আর যদি দুনিয়া চাও হে আয়েশা তুমি বলো আমি নবী দোয়া করে দিই ওই উহুদ পাহাড়টাকে আল্লাহ সোনা বানিয়ে দেবে তুমি মালিকানা পেয়ে যাবে খরচ করে করে দুনিয়া কাটাবে আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার আল্লাহর উপরে রাজি খুশি আছি হুজুর আমার দুনিয়া লাগবে না আমি আপনার কাছে নতুন কাপড় চাইছি না হুজুর এই কাপড়টা যে সেলাইটা করব ওই সেলাইটা করতে গেলে বাতি লাগবে তবেই তো দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঘরে বাতি জ্বালাবার মতো মশলা নাই তাই আপনাকে দেখেছি আপনি নূরওয়ালা নবী আপনার চেহারা থেকে আলো বেরোয় আপনি আমার ঘরে বসে থাকেন আপনার চেহারার আলোতে আমি আয়েশা কাপড়টা সেলাই করে নেব আরো জোরে বলুন এখানে দুটো জিনিস শিকার আছে একটা আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরতে হবে আর একটা হলো রাসূল এত নূর যে তিনি শরীর দিয়ে আলো বাহির হয় যাতে আম্মা জান বসে বসে কাপড়টা সেলাই করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ তখন এই লাইট ছিল না মশলা দিয়া বাতি ছিল মশলা কি কমলে দিত দিওয়ার পরে সেটা বাতি জ্বলতো কেননা আমাদের মেয়েরা সুদে চলে যাচ্ছে বন্ধন লোনে চলে যাচ্ছে বেপরদা হয়ে সামান্য ভিক্ষা নিবার জন্য বেগানা পুরুষের কাছে লাইন দিতে লেগেছে এই যুবকেরা তরুণেরা এটাই তো ইসলামের দুশমনদের চক্রান্ত এই চক্রান্তের শিকার হয়ে নিজেদের ঈমান আখিরাতকে ধ্বংস করে দেবেন না তাই আপনাদেরকে বুঝাতে লেগেছে হ্যাঁ হালাল ইনকাম করুন মেহনত করুন চেষ্টা করুন হালাল ইনকামে যদি আল্লাহ আপনাকে BMW চাপায় আপনি চাপুন ইসলামে নিষেধ নাই হালাল ইনকামে যদি আপনাকে আল্লাহ মার্বেল দিয়ে 10 তলা বাড়ি করাই করুন ইসলামে নিষেধ নাই হালাল ইনকামের দ্বারা আপনাকে যদি আল্লাহ দুবেলা ভালো মন্দ খাওয়ায় খান ইসলামে নিষেধ নাই শুনছেন তো নাকি আমি বলছি না যে ইচ্ছা করে গরিব হয়ে পড়ে থাকবে না ইসলামে নিষেধ নাই করো না কে বলেছে কিন্তু হালাল ইনকামে তুমি মার্সিডিজ কেনো BMW কেনো আরো কত বড় বড় গাড়ি দামি দামি কোম্পানির গাড়ি আছে তাও চাপো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার ইনকামটা যেন বৈধ থাকে হালাল থাকে কাউকে লুটে নয় এবং সমাজ বিরোধী কোনো দ্রব্য নয় দেশ বিরোধী কোনো দ্রব্য নয় এগুলোকে মাথায় রাখতে হবে রেখে আপনাকে কাজ করতে হবে আল্লাহ নবী নূর নবী দয়া নবী দরবারে একজন সাহাবী আসলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে এবং আল্লাহ পাককে ভালোবাসি নবী আমার জানিয়েছিলেন হে আমার সাহাবা তুমি কি বলছো ঠিক করে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জি হুজুর আমি আপনাকে আর আল্লাহ পাককে ভালোবাসি আল্লাহ নবী আবার বললেন হে সাহাবী তুমি কি বলছো জানো জি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি আল্লাহ নবী বলেছিলেন সাহাবী রে তৈরি হয়ে যাও তাহলে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য আল্লাহর পরীক্ষা আসবে পরীক্ষা দেবার জন্য কারণ আল্লাহ
তার প্রেমিক দেখে পরীক্ষা করে নেয় এবং দুনিয়াকেও দেখিয়ে দেয় আল্লাহর প্রেমিক যে হয় তার নাম হলো বিলাল, আল্লাহর প্রেমিক যে হয় তার নাম হলো আবু বকর সিদ্দিক, আল্লাহর প্রেমিক যে হয় তার নাম হলো হযরত উমর, আল্লাহর প্রেমিক যে হয় তার নাম হলো হযরত খাব্বাব। ইতিহাসের পাতা সাক্ষী দেয় হযরত খাব্বাব যখন আমার রাসূলুল্লাহ দিকে চলে এসেছিল, ন্যায় সত্যের দিকে চলে এসেছিল, মানবতার দিকে চলে এসেছিল, ইনসাফ ইনসানিয়তের দিকে চলে এসেছিল, তৎকালীন সময়ে শাসক ছিল আবু জেহেল। ওই আবু জেহেল রেগে গিয়ে হযরত খাব্বাবকে বহন করে আগুন তৈরি করে ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে বলেছিল, এ খাব্বাব আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। হযরত খাব্বাব বলেছিল, আমি সব ছাড়তে পারি, আল্লাহ নবী ছাড়ব না। এত পরীক্ষা নিয়েছে যে আগুন তৈরি করে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আর আগুনে ভাই শরীরের কি হবে, কোমরের গোস্ত গুলো পুড়ছে, গোস্ততে একরকম পানি থাকে, রস থাকে, ওটা বাইরে বাইরে আগুন বন্ধ হচ্ছে, আবার আগুন জ্বালাচ্ছে, আবার বসানো হচ্ছে। ভাবছো এই পরীক্ষা তোমাদের নিচ্ছে নাকি আল্লাহ? এরকম কঠিন পরীক্ষা নিচ্ছে? আল্লাহ নবী দরবারে একটা জায়গা আছে যেখানে আসহাবে সুফফা সাহাবা হুজুররা থাকতেন। আজ মদিনা জমিনে যারা যায় ওই জায়গায় দেখবেন একটা তাবু মতো করে ছাওয়া আছে। আল্লাহ নবীর হুজরা মুবারকের ঠিক সামনেতে ওই জায়গাটা আসহাবে সুফফা সাহাবারা থাকতেন। অর্থাৎ তাদের ঘর নাই, পরিবার পরিজন ছিল না, গরিবী অভাব, তিনারা এসে ওখানে থাকতেন, তাদের কিছুই ছিল না, তারা নবী দরবারে এসে ওখানে থাকতেন। আল্লাহ নবীর কাছে দিন শিক্ষা অর্জন করে ওখানে থাকতেন। যখন তাদের খিদা লাগতো তারা মন করে নবী পাকের রওজা মুবারক ঘর মুবারকের দিকে তাকিয়ে থাকতো। কখন যে পর্দাটা খুলবে, চাঁদ নূর মুখটা, চাঁদের থেকে সুন্দর মুখটা, কারণ নবীর তুলনা চাঁদের সঙ্গে হয় না, কারণ নবীর নূর থেকেই তো চাঁদ তৈরি হয়েছে। বুঝাবার জন্য বললাম, মাফ করবেন। আল্লাহ নবীর নূরের চেহারাখানা যেই পর্দাটা সরিয়ে নবী পাকের চেহারাটা প্রকাশ হতো, সঙ্গে সঙ্গে সাহাবাগণ নবী পাকের দিকে দিবানা হয়ে তাকিয়ে থাকতো। আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা তাদেরকে দিনের কথা শোনাতো, তারা শুনতো, সমস্ত খিদার জ্বালা যন্ত্রণা তারা ভুলে যেত। প্রেম আলাদা, যারা প্রেম করেছে তারা বুঝে। এবারে প্রেমটা শয়তানি দিকেও আছে, প্রেমটা রহমানের দিকে। তবে শয়তানি দিকে প্রেমে ঘোর বেশি দিন থাকে না, কেটে যায় ঘোর। আর রহমানি দিকে যদি প্রেম একবার লেগে যায়, চলার পথে শুরুটা হয়তো কষ্ট, কিছুদিন চলা শুরুটা কষ্ট, রহমান যখন তোমাকে পছন্দ করে নেবে আর তোমার কষ্ট থাকবে না। দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও কষ্ট থাকবে না। জোরে বলবো সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা সেটাই সাক্ষী দিয়ে দেয়। আমার আম্মা জানেরা, আল্লাহ নবীর কলিজা টুকরে মেরে ফাতেমার কথা বলছিলাম। আরে কেমন কেন সংসার ছিল। আল্লাহ জিনার আব্বাকে দুজাহানের সুলতান করেছে, আল্লাহ জিনার আব্বাকে নবীদের নবী করেছে। আল্লাহ জিনার আব্বাকে না বানালে তামাম কায়নাতকে বানাতেন না। সেই নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাতের বিবাহ হলো হযরত মাওলা আলীর সাথে। কথাবার্তা চলতে লেগেছে, বিবাহ হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, হে আলী
আমার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব। আমার কন্যাকে দিন মুহূর্তটা কি দেবে? হযরতে মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই পুরনো চাদরটুকু আর এই জুলফিকার নামক তরোয়াল ছাড়া আর কিছুই নাই। আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, দিন মুহূর্ত দিতে লাগবে। ওই সময় মাওলা আলী ওই জুলফিকার নামক তরোয়ালটাকে বিক্রি করে দিয়ে ওই পয়সাটা নিয়ে আম্মা নবী পাকের কলিজা টুকরে খাতুনে জান্নাতের সঙ্গে দিন মুহূর্তে বিবাহ করেছে। আমি বোঝাতে চাইছি, দোনোজানের সুলতানের মেয়েকে বিবাহ করার জন্য পৃথিবীর রাজা মহারাজাদের পক্ষ থেকে পয়গম্বর এসেছিল। ইতিহাস তার প্রমাণ দিতে লেগেছে। আল্লাহ নবী কারো হাতে নিজের মেয়েকে তুলে দিল না, আল্লাহ নবীকে মেয়েকে তার হাতে তুলে দিল, যে কিনা পরকালেও যেন আমার বেটির হাতটাকে জান্নাতে ধরতে পারে। তাহলে অর্থ থাকলে শুধু হয় না, সুন্দর ক্ষমতা থাকলে শুধু হয় না, দেখতে লাগবে আল্লাহ তাকে কতটা পছন্দ করে। এটাই হবে তোমার আমার জিন্দেগি। কারণ এই জিন্দেগি চিরস্থায়ী নয়। আজকে যুবক বয়স, যুবতী বয়স খুবই সুন্দর লাগছে, কিন্তু মনে রাখবে একদিন এই সুন্দরটা চলে যাবে। একদিন শরীরটায় বার্ধক্য আসবে, একদিন শরীরের চামড়াগুলো ঢিলা হবে, একদিন বিভিন্ন বিমারটা আসবে, শরীরটা নষ্টের দিকে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যার উপরে রাজি, নবী যার উপরে রাজি, সে জান্নাতে আবার যাবে, যুবক যুবতী হয়ে যাবে, তাদের কোনো চিন্তা থাকবে না। এখন আমি যেটা বলতে চাইছি, বিবাহটা হয়ে গেল, এমন করে দেখা যায় আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সংসারে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত করতে লেগেছে। এমন সময় অনেক দিন পরের কথা, একদিন হযরত আলী হযরত খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, নবী নন্দিনী, এই নবী পাকের কলিজার টুকরি ফাতেমা, যদি তুমি ইজাজত দাও আমি তোমার আব্বা জানের কাছে যাব। এক সপ্তাহ আমাদের কিছু খাওয়া হয়নি, তোমার আব্বাকে অনেকে নজরানা দেয়, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো, আমি তুমি হাসান হুসাইন তাহলে খাবো। ভেবে দেখুন, দোনোজানের সুলতানের ঘরের বেটি এবং তিনার জামাইয়ের ঘরে কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। তো যাক ভাই, আমার জুম্মার নামাজও আছে, আমি সংক্ষেপ করবো, একটু সালাম দিয়ে লিয়া নবী সালাম। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हमारा, सलामो या रसूल सलामो या हबीब सलाम सालावातुल्लाह। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে ইয়া রাব্বি সাল্লাল্লাহু